আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে তৈরি করে দেখাবো ভাত ভুনা বা ভাত ভাজি। আমরা অনেকে এটা অনেক নামে চিনি। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এবং অল্প উপকরণে এই ভাত ভাজিটি তৈরি করে নেওয়া যায়। এটি খেতে খুবই সুস্বাদু হয়। তো এই জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ভাত নিয়ে নিয়েছি। আমার এই ভাতটা রাতে রান্না করা ছিল। আমি সকালবেলায় ভাতটা ভুনা করেছি। আপনারা চাইলে সকালে ভাত রান্না করে বিকালেও এই ভাতটা ভুনা করে নিতে পারেন। তো কিছু মশলা লাগবে। এখানে 2টা পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। তো চলে যাচ্ছি রান্নায়। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এতে এখন পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ মরিচটা হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো মিডিয়াম হিটে এটাকে আমি ভেজে নিচ্ছি লালচে হয়ে আসা পর্যন্ত। তা ঘন ঘন নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিচ্ছি। তো এটা প্রায় হয়ে এসছে, বেশি লালচে করার দরকার নেই। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর এতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে এতে দিয়ে দেব ভাত। তো এটা হয়ে গেছে, এখন এতে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে, যেন সবটা ভাতের গায়ে মশলাটা লাগে। তো উল্টে পাল্টেটা মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমার মনে হচ্ছে আর একটু হলুদের গুঁড়া লাগবে। তো এই জন্য আমি এই পর্যায়ে আরও 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করব। আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন যে লবণের পরিমাণটা ঠিক আছে কি না। লবণের পরিমাণ কম হলে এই পর্যায়ে লবণটা দিয়ে দিতে পারেন। তো হলুদ গুঁড়াটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো 2 মিনিট ধরে এটা নাড়াচাড়া করে আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। এটা বেশি জাল করার প্রয়োজন নেই। তো আমার এটা প্রায় হয়ে এসছে। তো আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার খুব সহজে ভাত ভুনা বা ভাত ভাজি। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তো এই ভাত ভাজিটির সাথে যদি আপনারা এরকম একটা ডিমের অমলেট তৈরি করে নিতে পারেন তাহলে এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এই ডিমের অমলেটের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।